রমজান মাস দয়া করি আমরা সঠিকভাবে খুলুসিয়ত নিয়া এখলাসর সহিত রোজা মানুষ ডরাইয়া না বলে অমুক না রাখলে হামসায়াত কিতা হইবা কুটমি কিতা হইবা নয়া হুয়ার বউ আইসে কিতা হইব উপায় নাই ইটা নিয়ত না রোজা এগুন আল্লাহর খাস হুকুম ফরজ আমরা খাস হুকুম জানি আল্লাহরে ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্য রোজা গুনটা আমরা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেশব হোক আল্লাহুম্মা আমিন। আওয়াজ পাইলাম আমি খাতল করতাম না আপনাকে ও সময় জিব্রাইল ফরিস্তায় কোনো উত্তর দিছেন না না দিয়া সেই দুশ্মনের হাত তাকি জাফট মারিয়া তার বারে নিয়া ওই দুশ্মনডে জিব্রাইলে হত্যা করলাম। দুশ্মন নাই, যে হত্যা করতে চাইছিল সে মারা গেল। ওই সময় যায়েদ বিন হারিস অসহায় চক্ষু বন্ধ, তান শরীরে কম্পন শুরু হইছে। ওই সময় হাত পার বান্দা খুলিয়া দিলাম, দিয়া কইলা যায়েদ বিন হারিস রে তুমি উঠো। ওই সময় তান উঠিয়া কইলা ভাই তুমি কে অত সুন্দর লেবাস দেখি আমার বড় বালা লাগছে, বাইরে বো তোমার পরিচয়টা দেওসান তুমি খেয়াইয়া আমার রক্ষা করলাই। ওই সময় তান পরিচয় দিলা কইলা ও যায়েদ বিন হারিস তুমি আল্লাহর জাতরে রহমান নাম ধরিয়া ডাকিসলা, সাহায্য চাইসলাই, আল্লাহ তোমার ডাক রে কবুল করছে। আল্লাহ আমার অর্ডার করছেন জিব্রাইল যায়েদ বিন হারিস রে গিয়া তুমি রক্ষা করো। এই সময় আমি আসলাম আরশে আজিম, দেখলাম আরশে আজিম তাকি যাইতে যাইতে তোমারে দুশ্মনে হত্যা করে লাইব। প্রথম দমক দিলাম, কিছু সময় পাইলাম, এক দমকর লগে সময় পাইয়া 2 নম্বরে সিদরাতুল মুনতাহা আসলাম। সিদরাতুল মুনতাহা আসিয়া আবার দমক দিলাম, আবার সময় পাইলাম, 3 নম্বর বার দমক দিছি তাইফের জমিনে আসিয়া। ও যায়েদ বিন হারিস চিন্তার কোনো কারণ নাই, যার চিন্তা কষলায় ডরাইসলায় তারে আমি জমিন দেখি উঠাই লাইছি, তুমি কোনো চিন্তা করিও না। এর জন্য যায়েদ বিন হারিসে কইলা রে রহমান শব্দর কতটুক মর্যাদা আমি বুঝলাম, রহমান শব্দ যেটা আছে এটার কতটুক গুণ বুঝলাম। আল্লাহর জাতরে রহমান নাম ধরিয়া ডাকিসলাম, আল্লাহ আমারে বড় মুসিবত থেকে উদ্ধার করলা। এর জন্য ভাই বিশেষ করিয়া মুসলমান হল মা বোন হল প্রত্যেক মানুষের উপরে হক বেশক জিন্দগির মধ্যে মুসিবত আসে, একা একা হাত উঠাই আল্লাহর দরবার রহমান নাম ধরিয়া ওসিলা লইয়া দোয়া করকা। আল্লাহ রহমান নামর খাতিরে বড় দয়াওয়ান মেহেরবান হন, বন্দা বান্দি অকলরে বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করেন। এর জন্য রহমান সাধারণ এক শব্দ আমরা মনে করিয়া সাধারণ নয়, বহুত বড় আল্লাহর একটা সিফাতি নাম রহমান দয়াবান। এই নাম ধরিয়া আমরা আল্লাহরে ডাকিতাম। যায়েদ বিন হারিস কত বড় মুসিবত থাকি উদ্ধার হয়েছে, মুসিবত থাকি আল্লাহ তানারে মায়া করছেন। এর জন্য তারপরে আবার আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল আমি রহমানে তোমার তান ডেকিতা করলাম, আল্লামাল কোরআন, কোরআন আমি শিখাইছি, কোরআন আমি তোমার তান্ডে শিখাইলাম। কোরআন শরীফ গান প্রত্যেকের গরো আছে না নি? আমরা আছে। আল্লাহ যদি শিখাইতা না তে শিখতে পারতাম না বলে খেনে ভাই মুসলমান। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ যদি জবান যদি দিতা না, আল্লাহ কামুল হাকিমিনে যদি দাঁত আপনারে আমারে দিতা না, আল্লাহ যদি জবানটারে পরিষ্কার করিয়া দিতা না, তাহলে জমিনে কোনোদিন কোরআন শরীফ শিখতাম পারলাম না। অনেক ও জিব্বা যেটা আছে আল্লাহ দিছন, এত বড় একটা নিয়ামত। জিব্বা যখন জানি খারাপ হয়ে গেলে মানুষ আর খাইতে পারে না, আর জিব্বা বালা থাকলে মানুষে খাইতে পারে। এমন একটা জিব্বা দিছন টেস্টর, জিব্বা দেওয়া মাত্র মজা কোনটা তিতা কোনটা ঠেঙ্গা কোনটা বুঝিলাই, বুঝে নেন যায় কত বড় নিয়ামত। এমনি ব্লাড দেখবা, এমনি ব্লাড দিলা আপনি ল্যাবরেটরি টেস্ট হইয়া মেশিনে বাক্কা দেরি কত সময় বাদে কিতা হয়েছি না, কোনো পানিও বেলা চেক করাইতে এটা মেশিনে বাক্কা বাদে কইতো পানিটা শুদ্ধ নি না অশুদ্ধ, হ্যাঁ এটা বিশুদ্ধ জল নি না অশুদ্ধ, বাক্কা সময় লাগে। কিন্তু জিব্বাত খালি ফোড়া মাত্রও কই লিব ই পানি বেলা নাই, ইস টেঙ্গা তে মিঠা কথা কইলে না কি জাত বুধবাইতরাইনি গো। আল্লাহ দিছন জিব্বা আপনারে আমারে, কত বড় নিয়ামত। আল্লাহ কইতরা কোরআন তোমারে শিখাইলাম। হাসানের কৌল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বর্ণনা করছেন। আল্লামাল কোরআন দি বিভিন্ন মুরাদ লইছেন।
আল্লামাল কোরআন দি মোরাদ লইছন কোরআন হিফজ করা। আমি আল্লাহ কোরআন ডে যদি হিফজ করাইতাম না, খেওর শক্তি আসলো না, খেও কোনো শক্তি দি কোরআন ডে তোমার ভিতরে রাখতে পারলায় না। অনেক কোরআন শিখাইছি আমি জবান দিয়া। আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি কোরআন হিফজ করাইতার মুরাদ লইছন, অর্থ লইছন। আল্লাহ কইতরা আমি কোরআন তোমরা হিফজ করাইলাম, মুখস্থ করাইলাম, আমি আল্লাহ যদি শক্তি দিতাম না তে তোমরা পারো না। কতটুকু নিয়ামত! এর জন্য কোরআন শরীফ আজিম কিতাব আসমান তাকি দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। আল্লাহ বাকি 11 মাসের মধ্যে সে কোরআন শরীফ নাজিল করছেন না। পবিত্র একটা মাস, বরকতওয়ালা রহমতওয়ালা মাসের মধ্যে কোরআন নাজিল হয়। যে মাসটা হইল গিয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কোরআন শরীফে আমি দুনিয়ায় অবতীর্ণ করলাম। এর জন্য কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করা সবথেকে সওয়াব বেশ উত্তম। রমজান মাসের মধ্যে সময় বাহির করিয়া দিনের বেলা অবসর কোরআন শরীফ তিলাওয়াত করত। ইস্তেরাবির নামাজের পরে অবসর কোরআন শরীফ খান তিলাওয়াত করক। মা বোনকলের সংখ্যা বেশি তিলাওয়াত করত। এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন খান সবে বেশি বেশি করে তিলাওয়াত করক। আল্লাহর কালাম যত বেশি মায়া করবা, যত বেশি কোরআন ডে তাজিম করবা, যত বেশি কোরআন ডে সম্মান করবা, আল্লাহ জমিন ও মানুষে সম্মানী বানাইবা। কোরআনের গাত এখন কাপড় লাগে, বস্তনি কই আমরা লাগানি, বস্তনি লাগানি সুন্নত। কোরআন হেফাজত করতে গিয়া কোরআন শরীফের গাত এখন কাপড়, সাদা কাপড় হোক, কোনো কালারিং পবিত্র একটা কাপড় বস্তনি বানাইয়া লাগাইলা। ও কাপড় খান কতখান সম্মানীয়, ওখান বাদে মাটিত পড়লে দেখিও মানুষের চুমা খায়। সেনে কোরআনের গাত লাগলো গতিকে কাপড় এখান সম্মানী হয়ে গেছি গিয়া। অন্য কাপড় তো চুমা খাই না, অতটুক সম্মান করেন না। এর জন্য রমজান মাস কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের জন্য দারুল কিরাত, জায়গায় জায়গায় দারুল কিরাত চলতে আছে। দারুল কিরাত কোরআন তিলাওয়াতের ঘর, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার ঘর। যে যে জায়গার মধ্যে সেন্টার আছে অনুমোদন আনা লাগে, পারমিশন আনিয়া সেন্টার চালানি হয়। এই দারুল কিরাতটারে বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া চালাকুয়া। দারুল কিরাতও বাচ্চান্তরে দেখুয়াম স্কুলও যাইতা যাকুয়া। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে দিন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান মসজিদও পড়িছন, কোরআন শরীফ শিখিছন, কিন্তু কোরআন খালি শিখিলেইলেও শুদ্ধ নাই। কোরআনের ভিতরে ঢুকলে বোঝা যায় কত গলত আছে আপনার আমার। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করইল গিয়া ওয়াজিব। কোরআন শুদ্ধই তো, কোরআন গলত থাকতো না। বাচ্চান্তরে কোরআন শরীফ খান শুদ্ধ করাইবার লাগি দারুল কিরাতও দেখুয়া। দারুল কিরাত কোরআন খেদমতর জায়গা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এর জন্য এটারে আমরা অবহেলা করতাম না, দুর্বলতা আনতাম না। যদি আমরা কোরআন শরীফের উপরে গুরুত্ব দেই, যত বেশি কোরআন ডে সম্মান মর্যাদা করবা, আল্লাহ আপনার জমিন ও মর্তবা বুলন্দ করবা, সম্মান ইজ্জত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহ হইতারে বন্দা হল আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমরা কোরআন শিখাইলাম, কোরআন ডে হিফজ করাই লইলাম। খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান সৃষ্টি করছি। ইনসান আমি আল্লাহ সৃষ্টি করছি মানে আপনারে আমারে সৃষ্টি করছেন। আমরারে কি দিয়ে সৃষ্টি করছেন? কোরআনে এই সূরার অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। খালাকাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে বানাইছি কিতা দিয়া? আমি এমন এক ধরনের মাটি দিয়ে বানাইছি যে মাটিটা হইল গিয়া খোতা খনেওয়ালা মাটি। এই খোতা খনেওয়ালা দি মাটিয়ে খোতা হই কান নাই। এই মাটিটা যেদিকে চায় ওদিকে যায়। আমরা আতিগান যা রান্নারি, আমরা মূল সৃষ্টি কিন্তু মাটির থাকি, কিন্তু আল্লাহ এমন এক গঠন করছেন দেখি মূর্তি বানানির ঘরে তখন হবাই যাইবনি, হবাই যাইবনি, যাইবনি না। বিভিন্ন মূর্তি বানাইন নানি, সিমেন্ট দিয়েও বানাইন, মাটি দিয়েও বানাইন। আমরা সনাতন ধর্মর বাইনতে এটা মূর্তি পূজা করেন, এটা তাদের ধর্মে আছে, হরক বাধা নাই। কিন্তু আমরা ইসলাম ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ। তে মূর্তি বানাইন দুনিয়ার একটাত মাটি দিয়া, এটা কথা হয় না। এটা জেবাই নিবার টান মারিলে ভাঙ্গি যায়, ভাঙ্গে না,
আমরা এই মাটি গু কথা খনেওয়ালা মাটি যে ভাই সেই বাবা যায় ডাইনে সালাম পিরাই লড়ে না পঞ্চায়েত ও আল্লাহ হইজন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার কথা খনেওয়ালা একজাত মাটি দিয়ে বানাইছি মাটিটা হইল গিয়া এই একেবারে নরমও নাই একেবারে শক্তও নাই মাঝখানো একটা মাটি বড় মাটি কই আমরা খেও কয় খাঙ্কল মাটি গিড়গিড়া মাটি কিতাবর লেখছেন গিরগিরা দিয়ে মুরা দিল মিডিয়াম একটা মাটি দিয়ে আমি আল্লাহ তোমার তান্ডে সৃষ্টি করছি এখানে নরম হইলে আমরা গলি গেলাম অন্যান্য কইজান খেয়ে বক্সিন মারলে হেসা হয়ে গেল বলে কিছু বার লইলে বাং গেল অনেক কত শক্ত আল্লাহ দিছ আর এখানে শক্ত হইলে ডাক্ত হয়ে গেল না এমন এক মাটি দিয়ে আমি তোমার তান্ডে বানাইছি ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার আর আমি জিন্নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি আগুন ডাইরেক্ট আগুন দিয়ে বানাইছি না আগুনের একটা পরত দিয়ে বানাইছি আগুনের একটা শালা দিয়ে আমি বানাইছি আগুনের একটা অংশ দিয়ে আমি বানাইছি আমি আল্লাহ এর জন্য ইনসান মাটি আর জিন্নাত হইল আগুনের পরত এর জন্য ইনসানের গায়ের মধ্যে জিন্নাত লাগার পরে ইনসানের ক্ষতি করে বলে খেনে ইটার আগুনের অংশ এর লাগি জিন্নাত ডাইরেক্ট লাগি গেলে মানুষের অনেক অসুবিধা হয়ে যায় আর তার বাতাসও লাগলে ইনসানের ক্ষতি করিলাই জিন্নাতর বাতাস লাগলে ক্ষতি করে মেসাবনে হু দেওয়াইতে লাগে দেওয়াই না হ্যাঁ যে বাতাস যেটা এই বাতাস আরেক বাতাসে কাদায় মেসাবে হু দেয় নিগুও বাতাস নাই বাতাস ও ফুগুয়ে জারতে পারে না কেনে ফুগু জারতে পারে না কোন কারণে ফাঁক গড়ার মধ্যে দেখুন জানি চুলার মধ্যে আগুন উঠেন না সুঙ্গা দিয়ে ফু দিলে আগুনের পাওয়ার বাড়ি যায় বাড়ে না ফু দিহালে পাওয়ার বাড়ে কি পরিমাণ পাওয়ারটা বাড়ে চুলার মধ্যে আগুন জ্বালছন বাতাস যদি তাকে দেখবা আগুনের পাওয়ারটা বাড়ি যায় ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ইমাম সাহেব আলিম সাহেব যখন জিন্নাতওয়ালা রোগীর উপরে যখন ফু দেয় জিন্নাতর উপরে ফুটা বাতাসটা যখন লাগে একটা পাওয়ার বাড়ি যায় যে আকর্ষণে যে গুণের কারণে জিন্নাত আর শরীরও রাগিয়া রইতে পারে না ওয়েল লাগি হু কোরআন শরীফ তিলাওয়াত করে হু দিলে ই বাতাসের অ্যাকশন বাড়ি যায় পাওয়ার বাড়ি যায় এর জন্য আল্লাহর যাতে কইতে খালাকাল ইনসান আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি বড় সুন্দর করিয়া এরপরে ও খালাকাল ইনসানের ব্যাখ্যা তারও লেখছেন আমি আল্লাহ ইনসানকে জেলা সৃষ্টি করছি সুন্দর করিয়া ইলে আমি আর কোনো মখলুকরে আমি আল্লাহ সৃষ্টি করছি না এরপরে কইতরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি খতা শিখাইছি আমি আল্লাহ খতা খোয়ার ক্ষমতা দিছিরে বন্ধ হল আমি তোমার তান্ডে হাসাও আল্লাহ যদি খতা খোয়ার ক্ষমতা দিতা না তে আমরা খতা কইতাম পারলাম না দেখেন মা বাবার কুলের মধ্যে যেই সময় সন্তান ছোট থাকা অবস্থায় প্রত্যেক সন্তান যখন ছোট থাকে 1 মাস হোক 1.5 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক 6 মাস হোক এইভাবে একটা হদ আছে ছোট থাকা অবস্থায় বাচ্চার কোনো বাসা নাই একমাত্র তার বাসা হইল খান্দন ছাড়া কোনো বাসা নাই এর জন্য প্রত্যেক সন্তান হকলে যখন খান্দার লগে লগে প্রত্যেক সন্তানের মায় জলদি করে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় এই তার বাসা হইল গিয়ে একমাত্র খান্দন যেই দিন বাসাটা সুন্দর হয়ে যায় মাত কথা শিখিলায় তখন আমরা তার বাসা আমরা বুঝতাম পারি আমরা জেলা কথা কই শেওলা কথা হয় ও আল্লাহর যাতে জানেন আমি তোমারে কথা খোয়ার সুযোগ দিলাম কথা খোয়া শিখাইলাম আমি আল্লাহ যদি দিতাম না তাহলে কথা কইতে পারো না যার জবান নাই বুবা মানুষ কথা কইতে পারেন না এরার ভিতরে কতটুক দুঃখ বাবা এটা তারার অন্তরে জানে তারার দিলে জানে আল্লাহ আপনারে আমারে কথা কোয়ার তৌফিক দিছুন কিন্তু কথাটা কইতে সময় জমিনের মধ্যে আমরা হিসাব করিয়া কইতাম আপনি যদি ওলা এখন কথা কোন সুন্দর করিয়া আল্লাহ বড় বালা পাইবা আর কেউ যদি আল্লাহরে একটা গালিও দিলায় ইমান তো শেষ এই মানুষ দুনিয়ার জমিন থাকি একবারে মূর্ত দিয়া বিদায় লইব যার কারণে নবীর সঙ্গে যদি নবীর প্রশংসা করেন তারিফ করেন নবীজির রুহানি খুশ হইব আপনার উপরে আর নবীরে যদি গালিয়াইলেন আর যদি নবীর যদি মাত নিয়ে যদি সমালোচনা করেন নবীজির হদিস নিয়ে সমালোচনা করেন ও জবানে করলে আপনি বরবাদ হয়ে যাইবা
যে কোনো মানুষের যদি প্রশংসা করেন আপনি সম্মানী হইবা, আর আপনি যদি সমালোচনা করি, আমিও যদি সমালোচনা করি, জমিনের মধ্যে অসম্মানী হইব। এই কথা হওয়ার মধ্যে কত গুণ আছে দেখো। কোন দোকানদারে সুন্দর করে কথা কয়, দোকানও দেখবা বিকি শিকি বাড়ি যায়, আর যে দোকানদারের কথা কইতে পারেন না সুন্দর করি, এই দোকানও মানুষ যাই না, যাইনি না। এই বাসা কথাই কত সুন্দর হইতো। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, মাতে কান পয়লাম মুখ তুলিয়া চিন্তা করি ওখান ছাড়ো। এর লাগি ম্যাজিস্ট্রেটে কথা কয়, হিসাব করিয়া এমন কথা কইল, আমি তোমারে অমুক অমুক সাক্ষীর দ্বারা তোমারে আমি দোষী পাইলাম, 302 দ্বারা তোমারে আমি 20 বছর সাজা দিলাম। 51 কথা এমন কথা কইছে 20 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলাইছে। আবার ও ম্যাজিস্ট্রেটে যখন কয় আমি তোমারে কোনো প্রকারের দোষিত পাইছি না, যার কারণে তোমারে সাজা দিলাম না, খালাস দিলাম। ওখানে তো কথা নানি, কথার মধ্যে কতটুক মূল্য আছে। এর জন্য কথা কওয়া শিখাইলাম রে বন্দারে, তুমি কথা কইতে পারতাই না। এক সময় ছোট আসলে কথা শিখাইলাম, তুমি কথা কানাইতে তোমার মাত কানাইন তোমার জীবনে সুন্দর করো। এর জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ কইত্রা সূরজ এবং চাঁদ দুইটা নিয়ামত আমরা আল্লাহ। সূরজ এবং চাঁদ গতকালকে সূর্য বেশ দেখা গেছিল, হইতাম পারি না, খবর পাইছি আমরা ইবাই মেঘাচ্ছন্ন আসলো, আমি হুজাই আসলাম, ইবাই দিছে নিমে মেঘও দিছে, হুজাই বাইওয়ালা কিছু মেঘ দিছে, 2 লুল মরছে। তে মেঘলা আসলো, সূর্য দেখছি না। 1 দিন 2 দিন 1 সপ্তাহ সূর্য না থাকলে কতখান কষ্ট হয় আমরা দেখুন। 1 সপ্তাহ যদি সূর্য থাকে না, এগুলো নিয়ামত আল্লাহ দিছ না। আল্লাহ কইত্রা আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরজ আর চন্দ্র দিলাম তারার দুইটায়, তারার মানে একে অপরের লাগি ধাক্কাও খায় না, যার যারি নিম্নগামীতে গমিতে চলতে আছে, নিম্নগামীতে চলতে আছে, যার যারি রাস্তা চলে কিয়ামতের আগ পর্যন্ত তারা কোনো সময় ধাক্কা খাইতো না, কোনো বেজাল খাইতো না। আমি আল্লাহ দুইগুলোর রাস্তা দিয়া দিছি, দুইগুলো চলবা। ও চাঁদ চলে, সূর্য চলে। কোনোদিন শুনছিলাম নি বেড়া খাই দিছে, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চাঁদ আর সূর্য এখান হইতো শুনছি না, ধাক্কাও খাইছিল। আল্লাহ কইত্রা সূর্য দিলাম চাঁদ দিলাম দিয়া কইত্রা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, ও বান্দা হলরে তোমরা দেখো, সূর্য আমি দিলাম তোমরা দিন রাত পরিচয় করার জন্য। মানে সূর্য দিছন দিন যখন বাইর হইব দিন, আর আমি যখন সূর্যটারে লুকাইলাই তখন রাত অন্ধকার। তোমরা দিন পাইতা রাত পাইতাই, দিনের হিসাব পাইতা। সূর্য যত সময় থাকব অত সময় দিন আমরা লাগিয়া, আর যখন বিশেষ করিয়া সূর্য তার ডুবি যাইব লুকাই যাইব তখন আমরা লাগি রাত। আমি আল্লাহর যাতে তোমরারে দিন দিলাম রাত দিলাম আলাদা করিয়া, সূর্য দিয়ে আলাদা করিয়া আমি দিলাম। দিনও চলো ব্যবসা বাণিজ্য করো, তোমরা খাও, আর রাত্রিবেলা তোমরা আরাম করো ঘুমাও, আমি আল্লাহর স্মরণ করো। আর আমি চন্দ্র দিলাম তোমরার হিসাব পাইবার লাগিয়া। এর লাগি চন্দ্র দিছন আল্লাহ কামুল হাকিমিনে প্রত্যেকটা হিসাবর লাগি আল্লাহ চান দিছন। আল্লাহ নবীর আগে শিখাইয়া দিলাইছো, নবীর আগে শিখাই দিছ। নবী আপনারে প্রশ্ন করবা আরবর কিছু কিছু মানসে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনারে চাঁদ সম্পর্কে প্রশ্ন করইবা, আপনি কইয়া দিও। কুল, ও নবী আপনি তারারে উত্তর দিবা, কইয়া দিবা, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, এই চন্দ্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন ও কারণে হিসাবর লাগিয়া, আর হজর চান্দর হিসাবর লাগিয়া আল্লাহ দিছন। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম লেখছন চাঁদ যেটা আল্লাহ দিছন প্রত্যেক মা জননী হলে প্রতি মাসর বেমারর মহিলা হলে হিসাব লইতা। মায়ের পেটে সন্তান গর্ভধারণ করার পরে যখন সন্তান ভাইতা সন্তানর হিসাবর লাগি আল্লাহ চন্দ্র দান করছন। কত নিয়ামতর লাগি আল্লাহ সূর্য এবং চন্দ্রের দান করছন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ই নজম দি মুরাদ হইছন সিতারা। তবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছন বিনা ডাল আলা গাছ, বেত নিদার গাছ। ওয়ান নজম দি মুরাদ লইছন বিনা ডাল আলা গাছ। শাজারু ইয়াসজুদান,
আরেকটা গাছ আছে যেটা ডাল আলা, ডাল ছাড়া গাছে আর ডাল আলা গাছে প্রত্যেকে আমি আল্লাহর সজদা করিয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান আমার গাছ বৃক্ষ লতা পাতা সারাই আমারে সজদা করে, তোমরা এখানে সজদা করতে না। আমরা দেখি আমরা আল্লাহ কইতরা ও আমার বন্ধ করলে বিনা ডালালা হইতে কিতাব লেখছেন কিতাব খসুর কোনো ডাল আছে না, তো বাগু এগু তো নরম, ইলা ডাল না, বর দত্ত নাই। এরপরে আরো আছে দেখুন জানি গাছ, আরো আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমারে ফল দিছি, এমন এক জাত ফল দিছি, আকমাম দি মুরাদ লইছন অজাত ফল দিছি, বড় বড় খাজুর দিলাম, দানা আলাম, বালা বালা ফল দিছি, তুমি তান খাইতরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার বন্ধ হল। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ তোমাদের আনাজ দিলাম, মানে সবজি দিলাম, সবজি তোমার তান্ডে আমি যদি দিতাম না তুমি দেন ফাইলাই না, মানে আদমর পরটা কি সবজিগুলা আমি জমিনও দিলাইছি, কিতা কিতা সবজি তুমি তান খাইতা তোমাদের আমি খইয়া দিলাইছি। আর সুগন্ধ ফুল আমি আল্লাহ দান করছি, রাইহান দি মুরাদ লইছন বলে সুগন্ধ ফুল। ফুল তাকি অনেক কিছু বনিয়া তাকে বানানি হয়, কত নিয়ামত দিলাম রে বন্ধ হল, তারপরে তোমরা কি করো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও ইনসান আর জিন্নাত রে তোমরা এত তারপরেও আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর অস্বীকার করডায়, এতটা হওয়ার পরেও নিয়ামতর অস্বীকার করডায়। যার জন্য বিশেষ করিয়া মানুষের জিন্দগির মধ্যে যদি আল্লাহর নিয়ামত যদি স্মরণ করিয়া তাকে যে কোনো নিয়ামত অস্বীকার যদি করে না, আর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি সময়ের যদি গুরুত্ব দিলায়, সময়ের মধ্যে যদি সে চিন্তা করিলায়, সময়টারে যদি মূল্যবান মনে করিলায়, প্রতিটা মানুষের জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। আল্লাহর রাসূল একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলীয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী তিনটা কাম তুমি তান দেরি করিও না, তিনটা কাম তাখির করিও না, দেরি করিও। আসসালাতু ইজা আতাত, এক নম্বর নমাজের যখন সময় আই যাইব, সময় মতো তুমি তাই নমাজটা পড়িলাইও। যে কোনো কাজ সময় মতো করা উত্তম, এবং সময় মতো না করলে কাজটা কামিয়াব হয় না। আপনি যদি একটা সবজির গাছ লাগান, সময় মতো যদি জল দেন না, সময় মতো যদি সার দেন না, এটা ফসলটা ভালো হইতো নাই। ছেলেটা লালন পালন করডা, মেয়েটা লালন পালন করডা, সময় মতো তারা যদি উচিত শিক্ষা দেন না, ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনের বরবাদ। এর জন্য সময় মতো যদি নামাজটা যদি আমরা পড়ি না, ও কালাইয়া বেহুদা অবস্থায় যদি সময়টা নষ্ট করিয়া খালি নামাজ পড়ি, এই নামাজটা কি ফায়দা আপনার আমার কম পাইমু। এর জন্য সময়ের বিশেষ করিয়া আপনার আমার গুরুত্ব দিতাম। কোনো মাস্টারে যদি স্কুলের ডিউটি সময় মতো করেন না, স্কুলের ক্ষতি, মেসাবে যদিও করেন না ক্ষতি, কমিটির কর্মকর্তা বৃন্দ যারা আছেন ওরা যদি বিশেষ করিয়া কোনো ধরনের যদি ডিউটি যদি আদায় করেন না, মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব যদি গ্রহণ করেন না, পুরাপুরি আদায় করেন না, তাহলে ক্ষতি করবো, অসুবিধা হইব। এর জন্য প্রত্যেক মানুষে আমরা সব জিনিসের মধ্যে সময়ের উপরে আমরা গুরুত্ব দিতাম, আর সময় মতো নমাজটারে পড়িলাইতাম, চেষ্টা করতাম। আসসালাতু ইজা আতাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব, জানাজা যখন হাজির হয়ে যাব, জানাজাটা বিশেষ করিয়া হাজির হওয়ার লগে লগে দেরি করতাম না। ইটা দি মুরাদ হাদিসের সরার মধ্যে লেখছেন, মসজিদ রে তুমি তান দেরি করিও না। মানুষ মারা যাওয়ার পরে জলদি জলদি জানাজা করিয়া দাফন করলি। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমাইছেন, ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, রাসূলুল্লাহ ফরমায় ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইতা। মা এবং বাবার উপরে জিম্মা, এর লাগে ছেলে মেয়ে সময় মতো মা বাবায় বিবাহ দিলাইতা, সময় হালানি যাইতা না, বেশ দেরি করতা না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু নিয়ামত আল্লাহ দান করছে, আপনার আমার বদনের মধ্যে নিয়ামত আল্লাহ দান করছে। চক্ষু আছে, আল্লাহ একটা নিয়ামত দিছ, বালা জিনিস দেখার চেষ্টা করতাম, কোরআন দেখতাম, কোরআন শরীফ বা সাবকা চক্ষুর পাওয়ার বাড়ে। খান আল্লাহ দিছন, বালা জিনিস শোনার চেষ্টা করতাম, বাদ জিনিস খানোয়া পৌঁছে গেছে কিন্তু জায়গা দিতাম না, বারবার শোনার চেষ্টা করার যাইতাম না। যুব সমাজ বায়ান দয়া করিয়া বর্তমান মোবাইলে ছেলেদের বেশিরভাগ খান এবং মানে চোখ পূজার
প্রায় দেখা যায় ছেলেরার কম দিনও চক্কুর ধরে লাইছে মোবাইলের দ্বারা অধিক অনিয়মিতভাবে মোবাইলটা চালাইতরা গতিকে চক্কুর ক্ষতি করে এবং খান দিয়া বেশিরভাগ মোবাইলটা ইউজ করডা গতিকে খানোর ভিতরে বিভিন্ন জিনিস ঢুকাইয়া খানোর ক্ষতি করে। ENT বিভাগের ডাক্তারের কাছে গেলে খুব বেশি রোগী পাওয়া যায়। এর লাগে খানোর হেফাজত করো, আল্লাহ নিয়ামত দান করছেন, চক্কুর হেফাজত করো, আল্লাহ নিয়ামত দান করছেন। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া দিলে দিলে বেশ করিয়া আদায় করবা। আল্লাহ আমার জেলা খাবাইত্রা লাখ লাখ শুক্রিয়া, জেলা পরিধান করাইত্রা লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমার বহুত শান্তিতে রাখছ, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমরা যেটা দৌলত দিছে শুক্রিয়া। আল্লাহ আরো যদি দৌলত দেয় বড় খুশি হইম। ও আল্লাহ আমি কিছু দিনের রাস্তার মধ্যে খয়রাত কর্ম ওলা দিলের মধ্যে নিয়ত আনিয়া দোয়া করক, আল্লাহ দেখবা দৌলতর মধ্যে বরকত দিবা। নিয়ত দেখতো আল্লাহ ওলা দৌলত দেওয়ার বা আমার কিছু আমি কিছু দিনের খেদমতো সাহায্য করবো, মসজিদ মাদ্রাসা তাত আমি দিমু, গরিবরে আল্লাহ সাহায্য করবো, আমার কিছু দৌলত দেও বড় কিয়াল। ও আল্লাহ দৌলত বরকত বাড়াইয়া দিবা আস্তে আস্তে। আর দিয়ালে যদি বাদে দেই নাতে আবার আল্লাহ নিব গেছি নাইয়া। এর কারণে বালা নিয়ত রাখিয়া আল্লাহর কাছে আপনার আমার হইতা। যাই হোক, ইকান সবচাইতে শুনছি পুরাতন মসজিদ আগে আসলো। ইকানোর হেফাজত যতটুকু সম্ভব আপনারা খড্ডা আরো বেশ করে করার চেষ্টা করক্কা। মসজিদের হেফাজত করক্কা, মসজিদের খাদিমি করক্কা। ইকানে একটা মাদ্রাসা হইতো খেয়াল, মাদ্রাসা হইতে গিয়া হাফিজিয়া মাদ্রাসা হইব শুনছি। একটা মাদ্রাসা যেহেতু আরম্ভ হইতে হইলে বহুত প্রসেসিং দরকার আছে, টাকার দরকার আছে, বহুত জিনিসের দরকার আছে। সারা খেয়াল করিয়া যদি আরম্ভ করেন চেষ্টা করবা চালাই লাইতা, আখটা যদি ছাড়ি দেন তাহলে বাদে গুনাগার হইবা। এর লাগে খেয়াল করিয়া আরম্ভ করিয়া ওখানোর লগ লাগিয়া তাকিয়া চেষ্টা করবা। একটা মাদ্রাসা হইলে এলাকার মধ্যে হাফিজ সাহেব বকল আসবা, ছাত্র কল আসবা। মাদ্রাসা ছাত্র এলাকার মধ্যে হাঁটিলে ফায়দা, কবরের আজাব রে আল্লাহ উঠাইলে। এর কারণে মাদ্রাসার ছাত্র ফায়ার নিচে আল্লাহ ফর বিছাইয়া দিন, ফরিস্তকলর ডাকনা বিছাইয়া দেওয়া হয়। এর জন্য মাদ্রাসা ছাত্র গ্রামের মধ্যে হাঁটিবা, একটা দেখতে সুন্দর লাগবো। ডাকর লগে ছাত্র একটা পাইবা, জাগির খাবাইবা। কত ফায়দা খেয়ে আছে। আমরা দুর্বলতা করিয়া নিজে 5টা বাচ্চা ফালিয়ার ফাঁকে দিয়ে একটা বাচ্চারে আমরা খাবাই না। কিছু মা বোন হলে দুর্বলতা করেন, মা গো জানিয়া রাখবা সারা জীবন পরিবার পরিজন পাক করিয়া খাবাইলাই। ফাঁকে দিয়ে একটা ছাত্র যদি খাবাইতে পারো জীবন সার্থক হইব। ছাত্রটা পড়িয়া যদি হাফিজ বনি যায়, আলিম বনি যায়, প্রত্যেক ছাত্ররাই আলিম হওয়ার পরে জাগির বাড়ির লাগি দোয়া করেন, মরার পরে দোয়া করেন। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া তৌফিক দিতা সবে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।